শিলচর জেলা কংগ্রেস অফিসে মঙ্গলবার বিগত নির্বাচনের কাছাড়ে সোনাই ছাড়া বাকি আসনে দলের ভরাডুবির কারণ অনুসন্ধান এবং পর্যালোচনা সভা কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। সভায় ডিসিসির সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড় লস্করের উপস্থিতি ঘিরে ঘটে যায় তুলকালাম কাণ্ড। সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠরা আনসারের বিরুদ্ধে দল বিরোধিতার অভিযোগের আঙুল তুলে সুর চড়ায়। একসময় আনসারের ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এই ঘটনায় আনসার আমিনুল ঘনিষ্ঠ 12 জনের বিরুদ্ধে সশস্ত্র হামলা এবং তাকে খুনের চেষ্টা চালানোর অভিযোগে সদরখালে মামলা করেছেন। অভিযুক্তরা হলেন আকিব উজ্জামান লস্কর, আব্দুল জব্বার বড় ভূঁইয়া, চন্দন মজুমদার, আলম হোসেন চৌধুরী, নজমুল হোসেন, আব্দুল কবির মজুমদার, মুজাহিদুল মজুমদার, শাহিন আহমেদ বড় ভূঁইয়া, আনোয়ার শাহাদাত মজুমদার, নাজিম আহমেদ লস্কর এবং মাসুক আহমেদ লস্কর। সংবাদ মাধ্যমের সামনে এদিন আমিনুলের বিরুদ্ধে তোপ দাগেন আনসার। বলেন, বিগত নির্বাচনে আমি বিজেপির হয়ে কাজ করেছি অভিযোগের আঙুল তুলে আমিনুলের অনুগামীরা আমার ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। অথচ আমি নয়, আমিনুলই বিজেপির এজেন্ট। যদি তাই না হয় তাহলে বিরোধী দলের বিধায়ক হয়ে দিসপুরে কেন গিয়েছিলেন বিজেপি কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের সঙ্গে দেখা করতে? আসুন শুনি আর কি বললেন আনসার। শিলচর জেলা কংগ্রেস অফিসও একটা পর্যালোচনা সভা ছিল যে বিগত বিধানসভা নির্বাচন নিয়ে। তো আজকে এখানে কয়েকটা সমষ্টির পর্যালোচনা সভা ছিল। আমি এই যে সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান হিসাবে আমি এখানে এসেছিলাম। আমার সঙ্গে ছিল যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, জাভেদ আক্তার লস্কর। আমরা এখানে এসে আমরা মিটিং হলের ভিতরে যাইনি, আমরা বারা একটা রুমে, অফিস রুমে হলে বসে আমরা চা খাচ্ছি। হঠাৎ করে সোনাইর নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর ওনার সমর্থকদেরকে নিয়ে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি করলে এখন কেন কংগ্রেস অফিসে আসলো? তো আমি জবাব দিলাম, যদি আমি বিজেপি করে থাকি, এজিপি করে থাকি, তাহলে আপনারা মিটিংয়ে সেটার প্রমাণ তুলে ধরেন। দল যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। ওদের কাছে কোনো প্রমাণ নেই, মিথ্যা অভিযোগ। ওরা আমিনুল হক লস্করের গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে যে আক্রমণ চালিয়েছে, সেটা আমি প্রশাসনের উপরে আমার আস্থা বিশ্বাস আছে। আমি 10-12 জনের উপরে এফআইআর করেছি এবং আমিনুল হক সহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত এদেরকে অ্যারেস্ট করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো। এবং আমিনুল হক লস্কর নিজে একজন বিজেপির এজেন্ট। উনি মানুষকে বলেন উনি বিজেপির এজেন্ট, কারণ উনি আপনারা দেখেছেন নির্বাচনের পর উনি উপাধ্যক্ষর গড়ে বিজেপির অফিসে গিয়ে উনি উপাধ্যক্ষকে সংবর্ধনা দিয়েছেন, বিজেপির উপাধ্যক্ষকে। উনি আমার নিজেকে কংগ্রেসই দাবি করেন। মুদ্রা কথা হচ্ছে কি জানেন আপনারা, উনি এখন মুসলমানের নেতা হওয়ার সাজছেন। মুসলমানের নেতা হওয়ার জন্য প্রত্যেকটা জেলাতে গিয়ে সভা সমিতি করছেন টাকা দিয়ে। মানুষ ওনাকে তাড়িয়ে দিচ্ছে, মানুষ ওনাকে গ্রহণ করছেন না। শিলচর বড় মসজিদকে লুটে ফুটে খাচ্ছেন আমিনুল হক লস্কর। কয়েকদিনের ভিতরে আমি গোটা তথ্যসহ ওনার বাড়ি যে খাসল্যান্ডে আছে, ওনার বাড়ির উপরে যে মাদ্রাসা একটা আছে, সহাবি একটা মক্তব ছিল, সেই মক্তবকে বোলডোজার লাগিয়ে ধ্বংস করে ওনার এই মক্তবের উপর দিয়ে গাড়ি চলাচল করছে, সেগুলোর তথ্য আমি বের করে আমিনুল হক লস্করের বিরুদ্ধে আমি খাড়া হব। অভিযুক্ত দেখেন 12 থেকে 13 জন আমিনুল হক লস্করের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং আমরা ইতিমধ্যে আমি যদি এই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয়, আমি এসপি অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য আমি ধর্নায় বসবো। আমিনুল হক লস্কর জড়িত আছে, তদন্তক্রমে সব বাড়ি আসবে। কংগ্রেস অফিসের সিসিটিভি ফুটেজ আছে, সিসি ফুটেজে যদি সেটা নেওয়া হয় সব সম্পূর্ণ তথ্য বাড়ি আসবে। আমিনুল হক লস্করের নামে কেস করি না, কিন্তু আমিনুল হক লস্কর নামে কমপ্লেন করেছি আমরা।